কোরআন শিক্ষা কোর্স নাজরা ক্লাস। আজকে আমরা পড়ব সূরা বাকারা আয়াত নাম্বার 1 থেকে 4। আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল বাকারাতি মাদানিয়াহ। সূরাতুল বাকারাতি মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। 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 হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন। 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 আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون رزقناهم رزقناهم কাফ উচ্চারণ করতে হবে রাযাকনাহুম رزقناهم ينفقون ينفقون والذين يؤمنون والذين يؤمنون بما أنزل إليك بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك وما أنزل من قبلك وما أنزل من قبلك أنزل أنزل زلا زل أنزل أنزل من قبلك من قبلك وبالآخرة هم وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون এবার আমরা তাজবিদের কাওয়ায়েদ এবং কঠিন উচ্চারণগুলো ইন্ডিকেট করব। এখানে দেখুন লামের উপর মোটা একটা চিহ্ন আছে, এই চিহ্নটার দ্বারা বোঝা যায় এটা 4 আলিফ টানতে হবে। তারপরে মিম 4 আলিফ টানতে হবে। আলিফ লাম মিম এই হরফগুলোর নাম হরফে মুকাত্তাআত। অনেক সূরার শুরুতে এই হরফগুলো থাকে, এই হরফগুলো উচ্চারণ করতে হয় এবং এই ধরনের মোটা চিহ্ন থাকলে 4 আলিফ করে টানতে হয়। সুতরাং আলিফে টান হবে না, লামে এবং মিমে কয় আলিফ টানতে হবে? 4 আলিফ। এবার উচ্চারণ কিভাবে করতে হয় লক্ষ্য করুন। আলিফ লাম মিম
যালিকা খাড়া জবর রয়েছে, খাড়া জবর থাকলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ। এক আলিফ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। লা জবরের বাম পাশে খালি আলিফ, কয় আলিফ টানতে হবে? তিন আলিফ। এক আলিফ। এক আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এক আলিফ টানতে হবে মাদ্দে তবঈ। রাইবা এটা লিন, ফি কয় আলিফ টানতে হবে? তিন আলিফ। তিন আলিফ টানতে হবে, কারণ মাদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি। কি মাদ? আরজি। মাদ্দে আরজি কয় আলিফ টানতে হয়? তিন আলিফ। তিন আলিফ টানতে হয়। তাহলে এখানে আমরা তিন আলিফ টানবো। লা রাইবা ফীহি। লা রাইবা ফীহি। অধিকাংশ আয়াতের শেষে এভাবে যদি মাদের হরফের পরের হরফে যে ওয়াকফের কারণে থামা হয় তাহলে মাদ্দে আরজি তিন আলিফ টানতে হবে। মুত্তাকিন এখানেও তিন আলিফ হবে। লক্ষ্য করুন, হুদাল্লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন। কফটা আর একটু স্পষ্ট হওয়া দরকার। মুত্তাকিন। মুত্তাকিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই হামজাটা আইনের মতো হয়ে যাচ্ছে অনেকের। ইউমিনুনা এরকম হবে না, ইউমিনুনা ইউমিনুনা ইউমিনুনা। ইউমিনুনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ওয়া ইউকিমুনাস সালাতা। ওয়া ইউকিমুনাস সালাতা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। লক্ষ্য করুন, মিম্মা এখানে মিমের উপর তাসদিদ রয়েছে, আর তাসদিদ থাকলে মিমের উপর তাসদিদ থাকলে কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। ভেরি গুড। মিম্মা ওয়াজিব গুন্না, এখানে মিমের উপর একটু দেরি করতে হবে, গুন্না করতে হবে। ওয়া মিম্মা ওয়া মিম্মা রাযাকনাহুম, এখানে কফ রয়েছে, কফ কলকলার হরফ, কফ পরিষ্কারভাবে উচ্চারণ করতে হবে এবং কলকলা করতে হবে। রাযাকনাহুম রাযাকনাহুম ইউনফিকুন। ইউনফিকুন। ইউনফিকুন মাদের হরফ ওয়াও, তারপরের হরফে ওয়াকফের কারণে থামা হয়েছে, এই কারণে মাদ্দে আরজি তিন আলিফ টানতে হবে। এখানে লক্ষ্য করুন, ইউনফিকুন নুন সাকিনের পরে ফা এসেছে। নুন সাকিনের পরে যদি ফা আসে তাহলে ইখফা হয়। কি হয়? ইখফা। ইখফা হয়। ইখফা কিভাবে উচ্চারণ করতে হবে? ইউনফিকুন। ইউনফিকুন। সুন্দর হয়েছে। অনেকে এই ইখফাটাকে অনুস্বরের মতো উচ্চারণ করে। অনুস্বরের মতো উচ্চারণ করা মারাত্মক লেভেলের একটি ভুল। যারা অনুস্বরের মতো উচ্চারণ করে তারা কিভাবে পড়ে? বলে ইউনফিকুন, নাকের মধ্যে চেপে ধরে অনুস্বর উচ্চারণ করে ফেলে, ইউনফিকুন এভাবে। এটা ইখফার ভুল উচ্চারণ। ইখফার উচ্চারণ হবে ইউনফিকুন। ইখফার আরেকটি ভুল উচ্চারণ আছে, নুনকে স্পষ্ট করে উচ্চারণ করে, যেমন ইউনফিকুন, এটাও ভুল। এটা ইখফা হলো না, নুনের উপর দেরি করলো জাস্ট।
কিন্তু ইখফা হলো না। তাহলে এই দুই প্রকার ইখফার উচ্চারণ, একটা হলো নুনকে স্পষ্ট উচ্চারণ করে ইউনফিকুন, আর একটা হলো নুনকে অনুস্বরের মতো উচ্চারণ করে ইউনফিকুন। এই দুই প্রকার উচ্চারণ ভুল। ইখফার সঠিক উচ্চারণটা বলেন তো, লামিয়ে বলেন। ইউনফিকুন। কফটা উচ্চারণ হলো না, ইউনফিকুন। সুন্দর। মারিয়াম বলেন তো, ইউনফিকুন। সুন্দর ইউনফিকুন। সুন্দর। والذين يؤمنون بما أنزل إليك والذين يؤمنون بما أنزل إليك। লক্ষ্য করুন, যদি মাদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসে তাহলে মাদ্দে মুনফাসিল। কোন মাদ? মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কয় আলিফ টান হয়? 3 আলিফ টান হয়। 3 আলিফ টানতে হয়। এখানে আমরা 3 আলিফ টানবো, এটা মাদ্দে মুনফাসিল। বিমা উনজিলা বিমা উনজিলা ইলাইকা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। লক্ষ্য করুন, ওয়ামা উনজিলা, এখানেও মাদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা এসেছে, এজন্য মাদ্দে মুনফাসিল 3 আলিফ টানতে হবে। উনজিলা, এখানেও ইখফা রয়েছে, যেহেতু নুন সাকিনের পরে যা এসেছে এজন্য ইখফা হবে। মিন ক্বাবলিক, এখানেও নুন সাকিনের পরে কি এসেছে? কোন হরফ এসেছে? কাফ এসেছে। ইখফার হরফ কাফ এসেছে, এই জন্য এখানেও ইখফা হবে। মিন ক্বাবলিক মিন ক্বাবলিক ক্বাবলিক হয়ে যাচ্ছে, কাফ উচ্চারণ পরেরটা কাফ। মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। وبالآخرة هم يوقنون. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। صدق الله العلي العظيم. ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।